আসসালামু আলাইকুম। আমি বাসা নিয়ে, আপনারা দেখছেন বাসানি ইলেকট্রনিক্স। তো আজকে ভিডিওতে দেখাবো কীভাবে ইনকিউবেটর তৈরি করবেন কৃত্রিমভাবে বাচ্চা ফোটানো ডিম থেকে বা ইলেকট্রিকভাবে বাচ্চা ফোটানো। তো শুরু করা যাক। এরকম একটা কার্টুন নিয়ে সম্পূর্ণ কার্টুন মাস্কিং টেপ দিয়ে ফেঁসে নেবেন। তো আমার ফ্যাসানো কমপ্লিট হয়েছে মাস্কিং টেপ। একটা থার্মোকল বা ফন্স যেটাকে বলে, এরকম একটা সাইজ করে ফন্স নিয়ে নেবেন নিচে দেওয়ার জন্য। ভালো করে গ্লুগান লাগিয়ে নেবেন নিচে। তারপরে এটাকে ভালো করে বসিয়ে দিবেন। আরও একটা ককসিট নিয়ে নেবেন, এটা ফাঁসে দিয়ে দিবেন। আমার কাছে পরিমাণ মতো ককসিট না থাকার কারণে আমি পুরো বাক্সতে দিতে পারিনি, তবে যতটুকু দিছি অতটুকু চলবে। 12 ভোল্টের একটা ডিসি ফ্যান নিয়ে নেবেন, তারপরে এটা নাট দিয়ে লাগিয়ে নেবেন। ফ্যানের পেছনে বেশ কিছু ছিদ্র করে দিবেন যাতে হাওয়াটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে পারে। মোটরসাইকেলের 4টি ইন্ডিকেটর নিয়ে নেবেন। এটা হাই আছে, লো আছে। এগুলো মার্কেটে একটা 20 টাকা করে নেবে। এরকম ককসিট নেবেন, সাইডটি ককসিট নেবেন। সাইডটি ককসিট নিয়ে মাঝখান দিয়ে সাদা করে এভাবে বাল্ব ঢুকিয়ে নেবেন, 4টি বাল্ব। আমি 2টি লাইটের সঙ্গে 3টি তার জ্বালাই করে দিছি যাতে এটা হাই এবং লো করা যায়। এটা 2টি থাকবে দুই পাশে, আর ওই 2টি সাধারণভাবে কানেক্ট করা, ওই 2টি থাকবে দুই পাশে। আর আমি একটা সুইচ ইউজ করব যাতে এটা কমানো যায়, বাড়ানো যায়। তো আমাদের লাইটগুলো কানেক্ট করা শেষ। তো এরকম একটা তাপমাত্রা কন্ট্রোলার নিয়ে নেবেন। এটি মার্কেটে 130 থেকে 40 টাকা বা 80 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর এটার মধ্যে 12 ভোল্ট বিদ্যুৎ তার সংযোগ দিয়ে দিবেন। মাঝখানেরটা হচ্ছে প্লাস, ব্যাটারি প্লাস, আর পাশেরটা হচ্ছে মাইনাস। মোটামুটি ডায়াগ্রাম দেখে বুঝবেন, না বুঝলে আমাকে কমেন্টে বলবেন। দুঃখিত, আমি ইনকিউবেটর ওয়ারিংটা দেখাতে পারিনি, তবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন। এই 3টি তার হচ্ছে লাইটের হাই এবং লো লাইটগুলোর 3টি তার, যেটা প্যারালালে সংযোগ করে দিয়েছি এবং সুইচ কানেক্ট করে দিয়েছি যাতে এটা কমানো যায়, বাড়ানো যায়। এটি আমাদের টেম্পারেচার মেশিনের সেন্সর। এটি সবসময় মাঝখানে রাখবেন। আর 4টা লাইট এখন জ্বলতেছে। তো এই যে তারগুলো দেখতে পাচ্ছি, এখানে সুইচ আছে, আমি সুইচ দিয়ে
2টি লাইট কন্ট্রোল করব। আর এইগুলোকে আমি প্যারালালে 2টি করে কানেক্ট করে দিছি। সুইচ দিয়ে আমি এখন কন্ট্রোল করতেছি 2টি লাইটকে। এটা কমানো যাচ্ছে এবং বন্ধ করা যাচ্ছে এবং বাড়ানো যাচ্ছে। আমি 2টি লাইট হাই এবং লো দেওয়ার কারণ হচ্ছে, আবার সুইচ দেওয়ার কারণ হচ্ছে, অনেক সময় বেশি ঠান্ডা পড়ে তখন কিন্তু তাপমাত্রা উঠতে দেরি হয়। তার জন্য আমি একটু হাই করে দিব, তখন তাপমাত্রা উঠে যাবে তাড়াতাড়ি। অনেক সময় অনেক গরম পড়ে, প্রায় 30-40 ডিগ্রির মতো হয়ে যায় বাইরের থেকে ভিতর টেম্পারেচারটা বেশি। তাই আমি এখানে লো করে দিছি বা বন্ধ করে দিতে পারবো, যাতে আমাদের টেম্পারেচার বেশি না হয়। এসব টেম্পারেচার মেশিনগুলো সঠিক টেম্পারেচার দেখায় না। তার জন্য আপনারা ডাক্তারের দোকান থেকে জ্বর মাপারের মেশিনগুলো নিয়ে আসবেন, টেম্পারেচার মেশিন। এগুলো আমি ভিতর দিয়ে দিচ্ছি কত ডিগ্রিতে বন্ধ হয় বা 100 ফারেনহাইট হয়। 100 ফারেনহাইট হলে 37.7, 37.7 সেট করুন। তো আমরা কিছুক্ষণ পরে আবার দেখব কত ডিগ্রি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেশিনটাতে 37.7 আছে আর ওখানে 37.2। তো আমরা এখন ফারেনহাইট মেশিনটা দেখব, জ্বর মাপার মেশিনটা ওখানে কত ডিগ্রি। এখানে টেম্পারেচার মেশিনে 99 ফারেনহাইট এখানে চলবে। তারপরে আমাদের একটা আর্দ্রতা মেশিন প্রয়োজন, আর্দ্রতা মিটার। তো এরকম আর্দ্রতা মিটার একটা মার্কেটে 220 টাকা 30 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি এটা দারাজ থেকে নিয়েছি 220 টাকা সম্ভবত। তো আমরা এটা ইনকিউবেটরে সেট করে নিব। আমরা ইনকিউবেটরে সেট করে ফেলেছি, 37.7 আছে। আর এখানে আর্দ্রতা দেখতে পাচ্ছেন 62%। আর এখানে মেশিন আছে 37.2। তো ইনকিউবেটর সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা ধাপে ধাপে ইনকিউবেটরের সমস্ত ভিডিও দিতে চেষ্টা করব। আল্লাহ হাফিজ।